গুড মর্নিং। সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আর ভিডিওটা যেদিনকার আছে সেদিন হচ্ছে শনিবার, মানে কালকের গতকালের। আজকে ভয়েস ওভার দিচ্ছি সকালে, একটু পরে আপলোড হবে তাই জন্য। আর সকাল সকাল তো ভালো রৌদ্র হয়ে আছে, অনেকবারই বলেছি এই ঘরটাতে ভীষণ সুন্দর রৌদ্র আসে। সকাল সকাল সব থেকে আগে রুম ক্লিন করা, আর হচ্ছে এই যে ঠাকুরের সোয়েটার টোয়েটার খুলে দিয়েছি, দিয়ে একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে দেওয়া। তারপর সকালে যেটা আমাদের ব্রেকফাস্ট সেটাই ঠাকুরের ব্রেকফাস্ট, মানে হরলিক্স বা কমপ্ল্যান। তো এইভাবে সকালটা শুরু হয়। আর অনেকবার বলেছি সকাল সকাল না আমার একদম ঘর ক্লিন, রান্নাঘর মেনলি ক্লিন দেখতে ভীষণ ভালো লাগে। তো অনেক দিন হয়ে গেল চিমনিটা ক্লিন করা হয়নি। রবিবার আজকে আজকে করতে পারি, তো যদি করি তো সেই ভিডিও আপলোড হবে, দেখো এবার। আর এই মাসে তো আমি একটা নতুন দুটো বেডশিট নিবই ভেবেছি, মানে ভেবেছি। আর এই মানে পুরোনোগুলো পাততে পাততে আর একরকম দেখতে দেখতে আর ভালো লাগছে না। তো যাই হোক, পুচু 5 বছর না হলে সেইভাবে কোনো ঘরের কাজ হবে না, কারণ পুরো দেওয়ালে লিখে লিখে বেড়াচ্ছে, অবস্থা খারাপ। তো এখনকার মতো এইভাবেই চলবে। তারপর দেখো সকালের কাজ বাজ হয়ে গেছে, খাওয়া দাওয়ার দিয়ে এই যে পুচুকে নিয়ে একটু পড়াশোনা কাজ। আজকাল আর মানে ডেলিকার যেরকম আগে ভিডিও আপলোড করতাম সকালের পুরো রুটিন, পড়াশোনা দেখানো, তারপর রান্নাবান্না, সে আবার হয় না টুকটাক। তো আগের মানে হয় না, আগের ভিডিওগুলো বেশ আমারও ভালো লাগতো দেখতে। এখন তো টুকটাক আপলোড করে থাকি। যাই হোক, এদিকে পুচুকে পড়াশোনা কমপ্লিট, তারপর পুচুর বাবা ছিল না, আমরাই ছিলাম বাড়িতে। তো এইদিকে দেখো ভাবলাম যেহেতু শনিবারের ভিডিও, আর আমাদের বাড়িতে মানে মেনলি শনি মঙ্গলবার মানে রুটি করাটাই ভালো। রুটি তরকারি খেয়ে নেবে, কিন্তু ভাত নিরামিষ খুব কষ্টকর ব্যাপার। তো ভাবলাম যে একটু বিরিয়ানি চাল ছিল, আর ঘরে মোটামুটি সব সবজিও ছিল, শুধু দইটা ছিল না, টক দইটা। তা আমি আবার একটু গেলাম, দিয়ে টক দইটা নিয়ে এলাম। দিয়ে এই যে দেখো যা ছিল, গাজর ছিল একটা, একটু বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, আলু, একটু মটরশুঁটি ছিল, দই, একটু হলুদ, জিরে ধনে গুঁড়ো, আর একটু সামান্য লবণ, একটু সাদা তেল, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর আর কি, আচ্ছা বিরিয়ানি মশলা যেটা বাড়িতেই বানানো ছিল সেটাই, আলাদা করে কোনো বিরিয়ানি মশলা বানাইনি কালকে। তো সে সব দিয়েই ভালো করে মেখে নিয়েছিলাম। এর মধ্যে বেরেস্তা পড়লে আরও টেস্ট বেড়ে যায়, কিন্তু বললামই তো শনিবার ভেবেছিলাম আমি কালকে নিরামিষই রাখবো সব কিছু। এদিকে জলটা নর্মাল, সব গরম মশলা, লবণ, বেশ পরিমাণ অনেকটা লবণ দিয়ে জলটা ফুটাতে দিয়েছি। আর একটু এদিকে দেখো এবার মানে এই ফুলকপি মাখার মধ্যে আমি একটু রোজ ওয়াটার, একটু কেওড়া জল, আর একটু মিঠা হাতের এক ফোঁটা একদম, এটা দিয়েই বেশ ভালো মতন মেখে রেখেছিলাম। অনেকক্ষণ মাখিয়ে রাখলে অবশ্যই ভালো, কিন্তু আমি তো ঝটপটি করেছিলাম, কারণ একটু যাওয়ার ছিল মালদা, প্রচুর টুকটাক কেনাকাটার জন্য। স্কুলের পুরো কেনাকাটা হয়নি, যদি তো 2 সেট লাগবে স্কুলের, যে মানে ড্রেস, বাচ্চা অবশ্যই মানে 2 সেটই লাগবে। তো সেসব কেনাকাটা ছিল। আর এখনকার দিনে না একটু দুপুরে না গেলে একটুতেই সন্ধে হয়ে যায়। তো এদিকে দেখো তারপর ভাতটা হয়ে গেছে আমার, আর দিয়ে এদিকে মানে যেটা মিক্সড তরকারি বসাবো সেটা বসিয়ে দিচ্ছি। এদিকে কৌটোগুলোতে আমার ঘি আর তেল শেষ হয়ে গেছিলো। এটা আমার ডেলি পরোটা ভাজাতে লাগে, তাই জন্য এই ছোটো কৌটোতে ভরে রাখি, এর মধ্যে ব্রাশ আছে, তো সুবিধা হয়ে যায় পাউরুটি আর পরোটা টরোটার জন্য। আজকাল আমরা ঘি খাওয়া হচ্ছে, আর ঘি খেয়ে না বেশ ভালো লাগছে, মানে কোনো অ্যাসিডিটির কোনো কিছুর প্রবলেম নেই মনে হচ্ছে একদম। এদিকে দেখো এই কৌটোতে ঘিগুলোর জন্য ভরে রাখলে মানে সুবিধা হয়। এদিকে তরকারিটা কষছে, আর তরকারিটার মধ্যে আমি পর থেকে একটু আদা, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম, দিয়ে একসাথে কষছিলাম। কষা হয়ে গেলে আর একটা পেস্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে কাজু বাদাম আর একটু মগজ, এইটাই একটু জল দিয়ে ভালো মতন পেস্ট করে নিয়েছিলাম। তো এই জন্য নিরামিষ তো মানে একটু কাজু মগজ এসবেই টেস্ট আসে। তো এটা দিয়ে ভালো করে একদম কষে নিয়ে, আর তারপর দমে যেরকম দেয় সেভাবেই দিয়েছিলাম প্লেন। কালকে তো বলেছিলাম একদম নর্মাল বিরিয়ানি রেখেছিলাম, এটা ভেজ বিরিয়ানি। এই বিরিয়ানিটাও খেতে ভালোই হয়, অনেকবারই করেছি। যাই হোক, আর বিরিয়ানি অবশ্যই লাস্টে একটুই ঘি দিই, দোকানের মতো এক ঢাল একদম ঘি ঢালি না, ভালো লাগে না কেন জানি না। আজকাল এই ভিডিও খুব চলছে এক কৌটো ঘি ঢালা। চলো এদিকে দেখো একদম বিরিয়ানি রেডি ঝরঝরে, আর এই কড়াইয়ে দম দিয়ে দিয়েছিলাম, ভালোই হয়েছিল খেতে। আর এখন আমরা ছাদেই খাই, বেশ ভালো লাগে। আর জানি না পেঁয়াজটা কিসের মধ্যে পড়ে, নিরামিষ আমিষ, কাঁচা পেঁয়াজ। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি, দিয়ে বললামই তো একটু মালদা যাওয়ার ছিল, টুকটাক কেনাকাটা প্রচুর স্কুলের, সেগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও পেজটা। তো এই ছিল আমাদের একটা ছোট্ট মিনি ব্লগ না, যাই হোক মানে দিনের রুটিন। মালদা যাওয়া বলেছি তো ভীষণ মানে পছন্দের কাজ দুজনেরই, মানে মা মেয়ে দুজনেরই। এদিকে দেখো ভুতু কোম্পানি এখন নিজে নিজে বাইকে বসতে মানে চেপ চাপতে পারে। যাই হোক,
তারপরে দিকে বাইকে চেপেও মানে ভুলে গেছিলাম একটা কিছু, দিয়ে আবার গেটটা খোলা হচ্ছে নেওয়ার জন্য, সেটা হচ্ছে পার্সেল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।